উফ বাবা, সকাল সকাল দেখো মেয়েটা কত কাজ করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ইন্দ্রাণী, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সকালবেলা দেখো আমার মেয়ে কত কাজ করে দিচ্ছে। এই যে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোই নিয়ে আসতে গিয়েছিল। আর এদিকে দেখো কি কি এনেছি। দেখো আজকে আমাদের প্রতিদিন যে বাড়িতে দুধ দিয়ে যায় সে আসেনি, তাই ব্লিঙ্কিট থেকে একটু দুধ অর্ডার করেছি। এদিকে আমার কর্নার জন্য ম্যাগি, আর ওদিকে আলু আর টমেটো। ব্যাস, এই তো। সকাল থেকে উঠলেই মাথায় ঠিক থাকে না যে আজকে কি রান্না করব, কি করব বুঝে উঠতে বেশ অনেকটা সময় চলে যায়। যাই হোক, রান্না বান্না তো করতেই হবে। আর ওই যে দেখলে সকালবেলা উঠে এতটা কাজ করে দিয়েছে বলে এই যে তার জন্য তাকে এই ম্যাগিটা বানিয়ে দিতে হবে, দেখতেই পাচ্ছ। আবার ওদিকে চপস্টিক কিনে এনেছে, মানে ম্যাগিটা চপস্টিক দিয়েই খাবে। যাই হোক, এরপরে ওকে ওদিকে খাবার দিয়ে আমি বসে পড়েছি সবজি কাটতে। এই যে গতকাল দেখিয়েছিলাম তোমাদেরকে এই বটবটিগুলো মনে আছে গাছের, তো সেই বটবটি দিয়ে আজকে আবার করব হচ্ছে পুঁই শাক। পুঁই শাক আর পালং শাক, এই দুটো শাক আমরা খুব ভালো খাই। এই কারণে প্রায় সময় তোমরা দেখতে পাবে আমাদের বাড়িতে এই দুটো জিনিস খুব হয়। এরপর দেখো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর সব কটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মাছের মাথা ছিল গতকালের, তো সেটা দিয়ে করব হচ্ছে পুঁই শাক, আর করব হচ্ছে তেলকই। এদিকে পুঁই শাকও কাটা, আলু কেটে নিয়েছি ডিমের জন্য। চলো তাহলে রান্না শুরু করি ঝটপট। তো এখানে আমি দেখো কই মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকেই কিছু না কিছু নিজের কাজ হোক বা যাই হোক না কেন সেগুলো তুলে ধরার চেষ্টা করি। বাট আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখনই কোনো ভালো কোনো কন্টেন্ট আমরা সেখানে দেওয়ার চেষ্টা করি তখন কিন্তু মানুষ সেটাকে দেখে না। বাট একটা খারাপ কোনো কন্টেন্ট যদি মানুষ চোখের সামনে পায় সেটা নিয়ে কথাও বলে প্লাস দেখে, এই কারণেই কিন্তু এত ভিউজ হয় তাদের। কিন্তু যারা এই যে পরিশ্রম করে, আমার মতো তোমাদের মতো যারা পরিশ্রম করে কন্টেন্ট তৈরি করে, তাদের দেখবে না ভিউজ আসে না কোনো ফলোয়ার্স বাড়ে, কেন আমি জানি না। যাই হোক, আমার মনে হলো তাই তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম। তোমরাও জানিও যে আমার এই কথায় তোমরা একমত কিনা। আর এদিকে দেখো পুঁই শাকটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে তেলকইটাও করে ফেলেছি। আর তেলকই রেসিপিটা কিন্তু আমি লাইভে দেখিয়েছিলাম তোমাদেরকে, যারা দেখতে চাও দেখে নিতে পারো। আর এদিকে আমার ডিমের ঝোলটাও কিন্তু প্রায় হয়েই এসছে। তিনটে ওভেনে একেবারে ঝপাঝপ রান্না বসিয়ে দিয়েছি। আর আমি যখনই রান্না করি একেবারে ঝপাঝপ সমস্ত গুছিয়ে নিয়ে বসি, আর সঙ্গে সঙ্গে রান্না হয়ে যায়। এদিকে হচ্ছে গরম গরম ভাত, আর করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, করে নিয়েছি ডিম যেহেতু আমার কন্যা মাছ খাবে না। আর এদিকে রয়েছে হচ্ছে তেলকই, মাকেও খেতে দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা কিরকম লাগলো জানিও।